হ্যালো বন্ধুরা, থালাপতি বিজয়ের মুভি মানে যে দুর্দান্ত স্টোরির সাথে অ্যাকশন থ্রিলার সাসপেন্স থাকবে সেটা আর কাউকে বলে দিতে হবে না। আজকে আমরা এক্সপ্লেন করব লিও সিনেমাটা, যেটা এখনও অবধি বক্স অফিসে 597 কোটি টাকা তুলে নিয়েছে, যার IMDb রেটিং 7.7 আউট অফ 10। তো এই মুভিটির ডিরেক্টর লোকেশ কানাগরাজ, যিনি আগে অনেক সুপারহিট মুভি উপহার দিয়েছেন আমাদের, যার মধ্যে বিক্রম, কাইটি, মাস্টার এমন সব মুভি ছিল। তো আমরা ইন্ট্রোতে কোনো হিন্টস দিচ্ছি না, ডিরেক্ট গল্পতে চলে যাওয়া যাক। এই ছবির শুরুতে কিছু রাস্তার ছিনতাইকারী গুন্ডা কালেক্টরের বাড়িতে ঢুকে যায় এবং কালেক্টর সহ বাড়ির সকল সদস্যকে মেরে ফেলে। তারপরে এই লোকেরা এই কাজের পেমেন্ট পাওয়ার জন্য ফোনে কারোর সাথে কথা বলে, কিন্তু এখনও তারা পেমেন্ট পায় না। এবং এই বখাটেদের মধ্যে একজন পাগল টাইপের লোক ছিল, যে কালেক্টরের বাড়ি থেকে একটি পিস্তলও চুরি করে নিয়েছিল। এরপরে হিমাচল প্রদেশের একটি শহরের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে, কারণ এই শহরে একটা হায়না ঢুকে গেছে আর এই হায়না চারিদিকে সন্ত্রাস তৈরি করছে, আর এটি অনেক লোককে আহতও করেছে। তারপর এখানে ইন্সপেক্টর যোশীকে দেখানো হয়, যে আসার পরে বুঝতে পারে যে সিচুয়েশন তার কন্ট্রোলের বাইরে চলে গেছে, যেটাকে একমাত্র একজনই কন্ট্রোল করতে পারে, আর সে হলো পার্থিবন, মানে আমাদের হিরো বিজয় স্যার। তাই এখন যোশী পার্থিবনকে ফোন করে সেখানকার পরিস্থিতির কথা বলে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে না পৌঁছলে সেই হায়না অন্য আরও মানুষকে আহত করবে বলে জানায়। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনও এখানে উপস্থিত ছিল, কিন্তু তারা তেমন কিছু করতে পারছিল না। এখন পার্থিবন এখানে পৌঁছায় আর যোশীকে বলে হায়নারা খুব বিপজ্জনক, যদি তুমি তাদের বিরক্ত করো তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তবে হায়নারা পালে থাকে, কিন্তু ভুল করে এখানে একটা চলে এসেছে, এটাকে আমাদের জীবন্ত ধরতে হবে। এখন পার্থিবনের ছেলে সিদ্ধার্থ তার সঙ্গে যেতে চায়, কিন্তু পার্থিবন তাকে গাড়িতে থাকতে বলে। এবার পার্থিবন আর যোশী দুজনে মিলে একটা প্ল্যান করছিল কিভাবে হায়নাটিকে ধরা যায়, আর তখনই হায়নাটা স্কুলের দিকে যাওয়া শুরু করে। তাই পার্থিবন ওই হায়নাটিকে তার নিশানায় নিয়ে আসার জন্য চলে যায়, যাতে করে যোশী তাকে অজ্ঞান করার জন্য দূর থেকে গুলি করতে পারে, কিন্তু সেই বন্দুকটি কাজ করে না এবং সিদ্ধার্থও এই ব্যাপারটা জানতে পারে। তাই সে জেভলিন বা এক রকমের ভালা তার বাবাকে ছুঁড়ে দেয়, যেটাতে প্রথম থেকেই অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া ছিল, কিন্তু হায়না ওই জেভলিনটাকেও ভেঙে ফেলে। কিন্তু জেভলিনে থাকা ওই ইঞ্জেকশনটা অক্ষত অবস্থায় ছিল, আর সেটা নিয়ে পার্থিবন হায়নাটিকে অজ্ঞান করে ফেলে, আর এভাবেই পার্থিবন তার শহরকে হায়না থেকে বাঁচিয়েছিল। এখন আমরা জানতে পারি পার্থিবন চেন্নাই থেকে এসেছে এবং সে একজন অ্যানিমেল রেস্কিউয়ার, আর তার একটা কফি শপও রয়েছে। তো পার্থিবন এই শহরে তার স্ত্রী সত্যা, ছেলে সিদ্ধার্থ ও মেয়ে চিন্টুর সঙ্গে থাকতো এবং সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসতো। এবার এদিকে দেখা যায় যেসব লোকেরা কালেক্টরকে মেরেছিল তাদের পোস্টার পুরো শহরে ছাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এই গুন্ডাদেরকে শহরের লোকের কাছ থেকে লুকিয়ে ছুপিয়ে থাকতে হতো, কেননা যার কথা মতো তারা কালেক্টরকে মেরেছিল সেই লোকই তাদের ফটো পুলিশকে দিয়ে দিয়েছিল, আর এই গুন্ডাদের খাওয়ার পয়সাও ছিল না, কারণ তারা পেমেন্ট পায়নি। এদিকে দেখা যায় পার্থিবন ওই হায়নাকে তার বন্ধু বানিয়ে নিয়েছে, আর সেই হায়নাকে পুরো পরিবারের সঙ্গে সাক্ষাৎ করায়। এবারে আমরা দেখতে পাই ওই গুন্ডাদের মধ্যে ওই পাগল লোকটি পার্থিবনের কফি শপে ঢুকে যায় আর জোর করে ভয় দেখিয়ে পার্থিবনকে কফি চকলেট নিয়ে আসতে বলে। কিন্তু ওই রাত্রে ওই কফি শপে কাজ করা শ্রুতির কপালটা খুব খারাপ ছিল, সে ওই গুন্ডার সামনে চলে আসে আর ওই গুন্ডাটা শ্রুতিকে গান পয়েন্টে নিয়ে নেয়। এবার পার্থিবন ওই গুন্ডাকে কিছু টাকা দেয়, তার মধ্যেই বাকি 4 জন গুন্ডা তার কফি শপে প্রবেশ করে। এবারে পার্থিবন যখন কফি চকলেট নিয়ে আসে তখন ওই গুন্ডাটি শ্রুতির সঙ্গে খারাপ আচরণ করে, তার জন্য পার্থিবনের মাথা গরম হয়ে যায়। এবারে সে সবাইকে পিটতে থাকে। এখানে পার্থিবন কাউকে একেবারে মেরে ফেলতে চাইছিল না, কিন্তু বিষয়টি যখন পার্থিবনের মেয়ের দিকে গেল তখন সে কিছু না ভেবে ওই গুন্ডাদেরই বন্দুক নিয়ে ওই 5 জনকে মেরে ফেললো। আর পার্থিবনের নিশানা এমন সঠিক ছিল যে আগে যেন সে বন্দুক চালানোর ট্রেনিং নিয়েছে। এবার পার্থিবনের জেল হয়ে যায়, কিন্তু আদালতে এটা প্রমাণিত হয় যে সে যেটা করেছে তার সেলফ ডিফেন্সের জন্য করেছে, তাই তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু পার্থিবন যখন কোর্ট থেকে বেরিয়ে আসে সে তার মুখ একটা ছাতার নিচে লুকিয়ে রাখে, যাতে করে তাকে কেউ যেন না দেখতে পায় আসলে সে কে। কিন্তু তার মধ্যে কেউ একজন পার্থিবনের ফটোটা তুলে নেয় আর শহরের সকল গ্যাংস্টারদের কাছে তার ফটোটিকে পৌঁছে দেয়। এখন পার্থিবন তার পরিবারের সুরক্ষার জন্য এতটাই সতর্ক হয়ে গেছিল যে এক ফোঁটা জল পড়লেও সে সতর্ক হয়ে যেত। আর এখন কি হতে যাচ্ছে সেটা পার্থিবন আগে থেকেই বুঝে গেছিল, তার জন্য পার্থিবন তার ফ্যামিলিকে ঘর থেকে বার হতে দিত না।
এখন অনেকদিন ঘরের ভিতরে থাকার ফলে পার্থিবনের ফ্যামিলি বোর হয়ে গেছিল। তার জন্য পার্থিবন তাদের সবাইকে ঘোরাতে নিয়ে যায়। আর তখনই যোশী পার্থিবনকে ফোন করে বলে কিছু গুন্ডা পার্থিবনকে মারার জন্য খুঁজছে, তাই সে যেন তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই পার্থিবনকে কিছু গুন্ডা ধরে নেয় আর তাদের মধ্যে অনেক মারামারিও হয়। এখানে বলে রাখি, যেই লোকেদের পার্থিবন তার ক্যাফেতে মেরেছিল এরা সেই গ্যাংয়েরই লোক ছিল। আর যখন পার্থিবন ঘায়েল হয়ে যায় সে তখন রাগে সেই সব গুন্ডাদের গাজর মূলার মতো কাটতে শুরু করে। পার্থিবনের এত পরিমাণ রাগ দেখে সেই সব গুন্ডারা এখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন পার্থিবন তার পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে জাজকে বলে সে একজন পুলিশের গার্ডকে তার বাড়িতে রেখে দেয়। এখন পার্থিবন তার ক্যাফের মেরামতির কাজ করছিল, এমন সময় একটা লোক এসে পার্থিবনের ফটো তুলে কোথাও একটা যেন পাঠিয়ে দিল। আর এই খবরটা সরাসরি চেন্নাই পৌঁছে যায়, কেননা এখানে এমন কিছু গুন্ডা ছিল যারা পার্থিবনকে অনেকদিন ধরে খুঁজছিল। কিন্তু এরা পার্থিবনকে নয়, এরা খুঁজছিল লিওকে, যে কিনা 20 বছর আগে মারা গেছিল। কিন্তু হ্যারল্ড নামের এই গুন্ডাটি যখন লিওর ফটো দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবে লিও আজও পর্যন্ত কিভাবে বেঁচে আছে। আর এই কথাটি সে তার দাদা অ্যান্টনিকে বলে দেয়। যখন ওখানে থাকা একটা গুন্ডা অ্যান্টনিকে বলে তাকে মারার জন্য কতজন লোককে লাগবে, তখন অ্যান্টনি বলে যদি সে পার্থিবন হয় তাহলে 4 জন কাফি, আর যদি সে লিও হয় তাহলে 400 জনও কম পড়ে যাবে। আর এই জন্যই অ্যান্টনি অনেক লোককে নিয়ে লিওর উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে পার্থিবন আসন্ন বিপদের আশঙ্কায় অস্ত্র প্রস্তুত করছিল এবং এই গুন্ডাদের জন্য ফাঁদ বিছাচ্ছিল। এখন অ্যান্টনি সোজা চলে যায় পার্থিবনের ক্যাফেতে। তখন অ্যান্টনি পার্থিবনকে জিজ্ঞেস করে তুমি লিও, কিন্তু পার্থিবন বারবার উত্তর দেয় আমি লিও না, তুমি যাকে ভাবছো সেটা আমি নয়। কিন্তু অ্যান্টনির মনে হয়েছিল এই লিও, তাই সে চুপচাপ করে তার গ্যাং নিয়ে চলে যায়। এবার পার্থিবন আর তার ফ্যামিলি অ্যান্টনি সম্পর্কে জানতে চায়, তার জন্য তারা যোশীকে বাড়িতে ডাকে। যোশী অ্যান্টনি আর তার ভাই হ্যারল্ডের সম্পর্কে বলতে থাকে। অনেক বছর আগে অ্যান্টনি ও হ্যারল্ডের একটি তামাকের কারখানা ছিল, কিন্তু 20 বছর আগে ওই কারখানাতে আগুন লেগেছিল এবং লিও ওই আগুনে পুড়ে মারা গেছিল। আর ওই চেন্নাইয়ের গুন্ডাদের মতে তুমিই লিও, কারণ লিওর মুখের সঙ্গে তোমার মুখের হুবহু মিল আছে। বাস্তবে লিও অ্যান্টনির ছেলে ছিল আর হ্যারল্ডের ভাইপো ছিল, তাই তারা লিওকে খুঁজতে তোমার এখানে চলে এসেছিল। এখন পার্থিবন যেই সব লোককে ক্যাফেতে মেরেছিল তারা ফের এখানে এসে তার স্ত্রীর উপর অ্যাটাক করে, কিন্তু সেই মুহূর্তে অ্যান্টনি চলে আসে এবং সে সবাইকে মেরে ফেলে। এবার অ্যান্টনি সত্যাকে বলে তুমি যে লোকটার সঙ্গে এতদিন আছো সে আমার ছেলে লিও এবং সে অনেক খুনও করেছে। এরপরে ঘরে এসে সত্যা পার্থিবনকে জিজ্ঞেস করে লিওর ব্যাপারে, কিন্তু পার্থিবন লিও সম্পর্কে কিছু জানে না বলেই বলে। কিন্তু সত্যা পার্থিবনের কথায় না বিশ্বাস করে সে ইনভেস্টিগেশন শুরু করে, কারণ এইসব জিনিসগুলো প্রত্যেকদিন ঘটছিল তার সঙ্গে। কিন্তু পার্থিবন জানতে পারে তার স্ত্রী তাকে সন্দেহ করছে, তার জন্য সে খুব রেগে যায়। এখন পার্থিবন সত্যাকে বলে লিওর মুখ যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে আমার দোষ কোথায়। এইভাবে পার্থিবন সত্যাকে বিশ্বাস করিয়ে ফেলে যে সে কোনো লিওকে জানে না, চেনে না। এত কিছুর পরে ইন্সপেক্টর যোশীরও সন্দেহ হয়ে যায় যে পার্থিবনই লিও। সে জানতে পারে জেলে একজন কয়েদি রয়েছে যে লিওর সম্পর্কে বলতে পারবে, আর কিছুদিনের মধ্যে তার ফাঁসিও হয়ে যাবে। তো যোশী ওই লোকটার সঙ্গে দেখা করার জন্য জেলে চলে আসে এবং সে পার্থিবনের ফটো দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এই কি লিও। তখন সে লোকটা তাকে বলতে থাকে এই ঘটনাটা চেন্নাই থেকে শুরু হয়েছিল। এখানে একটা বড় তামাকের ফ্যাক্টরি ছিল যেটা অ্যান্টনি আর তার ভাই হ্যারল্ড চালাতো। অ্যান্টনির এক ছেলে ছিল লিও, যে খুব নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল, আর তার ফ্যাক্টরিকে ডেভেলপ করার জন্য তাকে যত নিচে নামতে হয় সে তত নিচেই নামতো। আর তারা এই তামাক ফ্যাক্টরিকে বাঁয়ে রেখে অন্যান্য ইলিগেল কাজকর্মও করত। আর হ্যারল্ডও এমন ছিল যে কারোর উপর সন্দেহ হলে সে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলতো। কিছুদিন পর অ্যান্টনি তার উন্নতিকরণের জন্য একটা অন্ধবিশ্বাসে ফেসে যায়, যেখানে অ্যান্টনি পণ্ডিতদের কথা শুনে পশুদের হত্যা করা শুরু করে। কিছুদিন পর সে পণ্ডিতদের কথায় ধীরে ধীরে নরবলি দেওয়া শুরু করে, কিন্তু বাস্তবে কোম্পানিটা লিওই চালাচ্ছিল। এখানে অ্যান্টনি এমন কিছু রাশির লোকের সন্ধানে ছিল যাকে বলি দিলে তার কোম্পানির প্রফিট 100 গুণ বেড়ে যাবে। এখানে একজন পণ্ডিত বলে তোমার ছেলে বা মেয়ের মধ্যে যে কেউ একজনকে বলি দিতে হবে, তাহলে তোমার কোম্পানির প্রফিট 100 গুণ বেড়ে যাবে। এখানে অ্যান্টনি তার মেয়ে আলিসাকে বলি দেওয়ার কথা ভাবে। সেদিন রাত্রে দাস কোম্পানির 2000 কিলো তামাক দ্রব্য লিও বর্ডার পার করিয়ে আসে, তাই সেই রাত্রে একটা পার্টির আয়োজন করা হয়। আর পার্টির পর লিওকে বেঁধে রাখা হয়, কারণ তার বোন আলিসাকে বলি দেওয়া হবে, আর লিওকে না বাঁধা থাকলে আলিসাকে বলি দেওয়া যাবে না। আর লিও যখন ব্যাপারটা জানতে পারে সে অ্যান্টনিকে এই কাজটা
করতে না বলে, কিন্তু অ্যান্টনি তার কথা মানে না। তারপরে আমরা দেখি একটা বিশাল বড় ফাইট। মারামারির সময় যখন অ্যান্টনি আহত হয়, সে তার ভাই হ্যারল্ডকে তখন বলে এ দুজনকেই মেরে দাও, মানে তার ছেলে ও মেয়েকে দুজনকেই মেরে দেওয়ার জন্য বলে। এখন আলিসা ও লিও পুরো গুদামে আগুন লাগিয়ে দেয়। এখন হ্যারল্ড আলিসাকে ধরে তার বুকে ছুরি চালিয়ে দেয়। এবারে লিও আলিসার কাছে চলে আসে আর কাঁদতে থাকে। এবারে লিও যখন হ্যারল্ডকে মারতে যাবে, সেই সময় পেছন থেকে অ্যান্টনি এসে লিওকে গুলি করে। এরপরে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, তাতে সবাই মনে করে যে লিও এখানেই মারা গেছে। এরপরে কাহিনী বর্তমান সময় ফিরে আসে আর জোশি ওই ফটো দেখিয়ে আবার বলে এই কি লিও? তখন ওই লোকটা বলে দেয় না, এ লিও নয়। লিওকে দেখলে সে চিনতে পারবে, কারণ বাচ্চাবেলা থেকে সে তাকে দেখে আসছে। এরপরে ইন্সপেক্টর জোশিরও পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যায় যে পার্থিবন লিও নয়। এরপরে একদিন পার্থিবনের ঘরে একটা বড় গুন্ডার দল আসে। সেটা আর কেউ ছিল না, অ্যান্টনির দল ছিল। এবারে অ্যান্টনি পার্থিবনকে ফোন করে বাইরে আসার জন্য বলে, কিন্তু পার্থিবন বাইরে না এলে অ্যান্টনি তখন বলে তোমার ছেলে আমার কাছে আছে। এরপরে সে সেখান থেকে চলে যায়। এরপরে ছেলেকে খুঁজে না পেয়ে পার্থিবন পাগল হয়ে যায় আর সে তার গার্ডকে নিয়ে অ্যান্টনিকে মারতে চলে যায়। যেখানে রাস্তায় সে অনেকগুলো গাড়িকে উড়িয়ে দেয় এবং সে লাস্ট পর্যন্ত অ্যান্টনিকে ধরে ফেলে আর তাকে প্রচুর করে মারতে থাকে। অ্যান্টনি কোনোভাবে চাইছিল যে পার্থিবন একবারই জাস্ট বলে দিক যে সে লিও, কিন্তু পার্থিবনের বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে যে সে লিও নয়, লিও নয়। এবারে পার্থিবন অ্যান্টনিকে পুরোপুরিভাবে মেরে ফেলে, কিন্তু অ্যান্টনির কিছু লোক ছিল যারা এখান থেকে জীবিত অবস্থায় ফিরে গেছে আর তাদের কাছে সিদ্ধার্থ মানে পার্থিবনের ছেলে ছিল। এবার হ্যারল্ডও জেনে গেছে যে পার্থিবন অ্যান্টনিকে মেরে দিয়েছে। এখন হ্যারল্ড পার্থিবনকে ফোন করে বলে তুই অ্যান্টনির লাশ নিয়ে আয় আর তোর ছেলেকে নিয়ে যা। এখন পার্থিবনের আর কিছু করারও ছিল না, তাই সে হ্যারল্ডের কথা মতো সে তার ডেরায় পৌঁছায়। এবারে আমরা দেখতে পাই এখানে হ্যারল্ডের অনেক গুন্ডা বাহিনী ছিল। এবারে হ্যারল্ড পার্থিবনকে বলে আমার তোর সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তুই একবার বলে দে যে তুই লিও। আর এখানেও পার্থিবন বারবার বলতে থাকে যে সে লিও নয়। আর এই জন্য হ্যারল্ড তার লোককে ফোন করে বলে দেয় পার্থিবনের পরিবারকে ধ্বংস করে দিতে, যারা ওই সময় তার ঘরের বাইরে উপস্থিত ছিল। তারপরে তারা একে একে করে ঢুকতে থাকে, কিন্তু পার্থিবন আগে থেকেই প্ল্যানিং করে রাখছিল। তারা ঢোকার সাথে সাথে তারা একে একে করে মরতে থাকে, কারণ পার্থিবন চারপাশ থেকে জাল বিছিয়ে রেখেছিল। আর বাকি লোকদের ইন্সপেক্টর জোশি দূর থেকে গুলি করে মেরে ফেলে। আর যে ভেতরে ঢুকে গেছে পার্থিবনের গার্ড তাকে গুলি করে মেরে ফেলছে, কিন্তু কোনোভাবে একটা গুন্ডা ভেতরে ঢুকে গেছিল আর তার সামনে চিন্টু আর সত্যা ছিল। আর যখনই সে তাদের মারতে যাচ্ছিল তখনই সেই হায়নাটা চলে আসে, কেননা সে পার্থিবনের পোষ্য হয়ে গেছিল। এবার সে চলে এসে সেই গুন্ডাটাকে মেরে ফেলে। এটা দেখে হ্যারল্ড খুব রেগে যায় এবং সে তার গুন্ডাদের বলে পার্থিবনকে মারতে। প্রথমে পার্থিবনের পোশাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপরে প্রচুর পরিমাণে তাকে মারতে থাকে। এরপরে আর কি পার্থিবনেরও রাগ উঠে যায়। এবারে সে প্রত্যেককে একে একে করে মারতে থাকে। এখানে গুন্ডার সংখ্যা বেশি হওয়ার কারণে পার্থিবন তার চাকু নিয়ে সবাইকে একে একে করে মারতে থাকে আর একটা হাতুড়ি নিয়ে সে সবার হাড়গোড় ভাঙতে থাকে। শেষ পর্যন্ত সে হ্যারল্ডকে ধরে ফেলে আর তাকে মারতে থাকে। তারপর তাদের মধ্যে অনেক মারামারি হওয়ার পরে পার্থিবনের হাতে একটা বন্দুক চলে আসে। তারপর হ্যারল্ড বলতে থাকে আমরা যে লোকটাকে খুঁজছি লিওকে, সে আসলে তুই নয়। কিন্তু এবারে পার্থিবন হাসতে হাসতে বলে যে সেই লিও, আর সে যে লিও এই ব্যাপারটা কেউ যদি জানতে পারে তাহলে তাকে তো মরতেই হবে। তাই সে তার কাকাকে গুলি করে মেরে ফেলে আর বলে তুমি নিজের পায়ে নিজে কুড়োল মারলে, শুধু লিওকে দেখবো, শুধু লিওকে দেখবো বলে আমাকে ডেকে আনলে। এবার দেখো লিওকে, কারণ আমার পেছনে না পড়লে এরা সবাই জীবিত থাকতো আর তুমিও মজা করতে। তারপরে লিও তার ছেলে সিদ্ধার্থকে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর ওই গুদামে আগুন ধরিয়ে দেয়। এবারে আমরা একটা আগের সিন দেখতে পাই, যেখানে পার্থিবন যখন অ্যান্টনিকে মারছে তখন সে শেষ পর্যন্ত অ্যান্টনিকে তার সত্যি কথাটাই বলে দিয়েছে যে সে লিও দাস। তারপর আমরা কিছু সময় পর লিওর কাছে একটা কল আসতে দেখি। ওই কলের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে একটা মাত্র গুদামে আগুন জ্বলিয়ে দিলে কিছু সমাধান হয় না, আর সেই ব্যক্তি তাকে লিও নামেও ডাকছে, মানে সে তাকে আগে থেকে চিনতো। আর যেখান থেকে এই কলে কথা হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে এটা একটা সাইবার সেলের শাখা। আর এখানে একটা লোক ছিল না, অনেক লোক ছিল। একটা মাত্র মেয়ে ছাড়া সবার মুখে কিন্তু মাস্ক পরা ছিল। আর লিও যখন পেছন ঘুরে দেখে তখন সে কাউকেই দেখতে পাচ্ছিল না। আর এইভাবে এই মুভিটি শেষ হয় আর পরের পার্টের জন্য একটা ক্লু রেখে যায়। বন্ধুরা, এই মুভিটা তোমাদের তো নিরাশ করবেই না, কারণ এই মুভিতে ডায়লগ, রোম্যান্স, ফাইটিং সবকিছুই ঠিকঠাকই আছে। এই মুভিটিকে IMDbর তরফ থেকে 7.7 দিয়েছে আউট অফ 10, যেটা একটা ভালো ব্যাপার। আর এই ফিল্মটা এতটাই সাসপেন্সে ভরপুর যে তোমাদের লাস্ট পর্যন্ত ধরে রাখবে। এই ফিল্ম থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে যদি কোনো একটা সাধারণ পরিবারের উপর আঘাত আসে তাহলে তারা যে কারোর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে। তো মুভিটার গল্প কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন আসতে চলেছে।